ক্লাস 4 এর ইংলিশ পৃষ্ঠা 14 ও 15 এর সমাধান ইউনিট 7 এই নাম্বারে আছে লুক লিসেন অ্যান্ড সে এর মানে হচ্ছে দেখো শোনো এবং বলো। এখানে আছে গার্ল মানে মেয়ে, গার্ল মানে মেয়ে, বয় মানে ছেলে। তো গার্ল বলছে এক্সকিউজ মি ক্যান আই ব্রো ইয়োর ইরেজার, মানে মেয়েটি ছেলেটাকে বলছে আমি কি তোমার ইরেজারটি ধার নিতে পারি। এখন বয় আনসার দিচ্ছে শিওর হার ইউ মি, মানে অবশ্যই এই নাও। গার্ল মানে মেয়ে বলছে থ্যাঙ্কস ক্যান আই ইউজ ইয়োর সর্পনার টু, এর মানে হচ্ছে ধন্যবাদ, আমি কি তোমার সর্পনারটিও ব্যবহার করতে পারি। বয় বলছে আই অ্যাম সরি আই ডোন্ট হ্যাভ এ সর্পনার, মানে আমি দুঃখিত আমার কাছে সর্পনার নেই। গার্ল মেয়েটি বলছে দ্যাটস ওকে থ্যাঙ্কস এনিওয়াই, এর মানে হচ্ছে ঠিক আছে যা হোক ধন্যবাদ। বয় বলছে কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ, ছেলেটি বলছে আমি কি কিছু কাগজ পেতে পারি। গার্ল মেয়েটি বলছে শিওর টেক ইট, অবশ্যই এই নাও। এখন বি নাম্বারে আছে পারি ওয়ার্ক অ্যাক্টস দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি এ, এর মানে আছে পার্ট এ এর সংলাপটি অভিনয় করো, মানে এটা হচ্ছে পার্ট এ, এই সংলাপটি আবারও অভিনয় করতে বলা হয়েছে। এতটুকুই শীতে আছে মেকিং রিকোয়েস্ট, মেকিং রিকোয়েস্ট এর মানে হচ্ছে অনুরোধ করা। ক্যান কুড ক্যান আই ব্রো ইয়োর পেন কুড ইউ গিভ মি সাম পেপার। এখন 15 পৃষ্ঠায় আছে লুক লিসেন্ড অ্যান্ড সে রাইট দ্য নাম্বার ইজ ওয়ার্ড, মানে কারেক্ট অ্যান্সার এখানে লিখতে হবে, কিছুটা করে দেওয়া আছে এবং বাকিটা করতে হবে। যেমন এখানে 1 আছে 2 আছে 3 এখানে করে দেওয়া নয়, তাই এখানে 3 লিখতে হবে। TH আর W3 4 আছে, এখন 5 লিখতে হবে। FIVE 5 6 7 8 লিখতে হবে 8। EIGHT 8 9 আছে 10 লিখতে হবে। TN 10 11 এখানে লিখতে হবে 11। ELEVEN 12 13 14 এখানে 14 মিসিং আছে তাই 14 লিখতে হবে। FOUR 14 TEEN 14 15 এখন এখানে 16 SIX 16 TEEN 16 17 ACVEN 17 TEEN 17 18 এখন 19 NIN 19 TEEN 20 আছে 21 আছে 22 মিসিং তাই এখন 22 লিখতে হবে। TWEN 22 TWO2 23 TWEN 23 THRW3 24 25 এখন 26 মিসিং 26 লিখতে হবে। TWEN 26 SI এখন 29 মিসিং। TWEN 29 NIN এখন 30
THIRTY 13। এখানে শুধু মিসিংগুলো ওয়ার্ড বসাতে হবে। তো হয়ে গেছে। এখন বি নাম্বার আছে লুক, লিসেন অ্যান্ড সে। এর মানে দেখো, শোনো এবং বলো। ইজ ফর জু মানে চিড়িয়াখানা। ইটস ফর জেব্রা, জেব্রা মানে জেব্রা। জিপ, জিপ ইটস ফর জিপ। জিপ মানে মোটরযান বিশেষ। জাম্প, জাম্প মানে লাফ দেওয়া। তো সি নাম্বারে আছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউন্ড, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য শর্ট, সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য যে সাউন্ড। এর মানে হচ্ছে বাক্যগুলো উচ্চস্বরে পড়ো, বর্গের জ ধ্বনিযুক্ত শব্দগুলো নিচে দাগ দাও। জেড ধ্বনিযুক্ত শব্দগুলোতে গোল চিহ্ন দাও। জাম্প ইনটু দ্য জিপ অ্যান্ড জু টু দ্য জু। এর মানে অ্যাপ্লাকে জিপে ওঠো এবং চিড়িয়াখানায় যাও। বাস সে দ্য বি লিস্ট গো অ্যান্ড সি দ্য জেব্রা অ্যাট দ্য জু। মৌমাছি গুনগুন করে, চলো যাই হোক দেখি। জু, জেব্রা, এগুলো জ দিয়ে উচ্চারিত, তাই এগুলো। তারপরে আছে জু, এগুলো জ দ্বারা ধ্বনি। আজকে এই পর্যন্ত। দ্বিতীয়বার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।